আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ কৃপায় অনেক ভালো আছি। তো এই দেখো, আজকে আমার হচ্ছে ইফতারের মেনু। তো আমি খুব সাধারণ এবং খুবই হেলদি একটা মেনু নিয়েছি। ভাজা পোড়া কমই আছে। তো এখানে দেখো ছোলা আছে, আর হচ্ছে বিটরুট আছে, কয়েকটা আঙ্গুর আছে, একটা হচ্ছে কাবাব আছে, আর একটা হচ্ছে আলুর চপ আছে। তো আমি বিটরুট সাধারণত খেতে পারি না, আমার কাছে কেমন একটা গন্ধ লাগে, কিন্তু এটা যে কি উপকার, খেলে অনেকটাই উপকার। তো যার জন্য আমি হচ্ছে বিটরুট কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি হচ্ছে এরকম চাকচাক করে কাটার পরে ভাতের সাথে বা যে কোনো ভাজা বা যে কোনো কিছুর সাথে হচ্ছে একবার করে বিটরুট খাই, আর একটু হচ্ছে যে সেই ভাত অথবা তরকারি খাই। তো এখানে দেখো আমি একটু করে বিটরুট নিয়েছি, আর হচ্ছে 1 চামচ করে ছোলা খেয়েছি। তো ভাজাগুলো আর ছোলার সাথে আমি এই বিটরুটটা খাবো, তাহলে বিটরুটের স্বাদটা তেমন পাওয়া যায় না, গন্ধটা পাওয়া যায় না, অথচ পুষ্টিটাও ভিতরে যায়। তো যাই হোক, এই হলো আমার বিটরুট খাওয়ার হচ্ছে যে ইতিহাস। আমি এভাবেই বিটরুট খাই, বাচ্চাদেরকেও এভাবে খেতে বলেছি। তো আজকে আমিও জোর করে বাচ্চাদেরকেও এভাবে বিটরুটটা খেতে দিয়েছি। আল্লাহ হাফেজ।